আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সুবহান এগ্রোর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার আজ ১০ দিন হয়ে গেছে। তার মাঝে আমরা চেষ্টা করেছি বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে কিছু কিছু ধারণা দেওয়ার। আগামী দিনগুলোতেও আমরা খামারের বাস্তব কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় গতকালকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের গরুর খামারের কিছু কাজের চিত্র। আর আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পুকুরের মাছকে কিভাবে আমরা খাবার দেই এবং মাছের পানি কিভাবে পরিষ্কার করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি সকাল থেকে সেই প্রস্তুতি নিতেছিলাম। তার মাঝে আমার ভাতিজা আর মামাতো ভাই এসে বলতেছে আজ আপনার সাথে আমরাও যাব। তাই ওদেরকে নিয়ে আজ চললাম আমি পুকুরের পাড়ে। ভাতিজার মাথায় মাছের খাবারের বস্তা উঠিয়ে দিয়েছি আর মামাতো ভাই আর আমি একটা ডেক্সি হাতে করে নিয়ে যাচ্ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা চলে আসছি মাছের পুকুরের পাড়ে। ভাতিজার মামাতো ভাই বলতেছিল ওরা আজ মাছকে খাবার দিবে। যাই হোক, তারা খুব আনন্দের সাথে মাছকে খাবার দিতেছিল। খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো সব উপরে চলে আসলো। সাধারণত সব সময় আমি একই খাবার দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, তারা দুজন আজ আমার সাথে আসাতে আমার কাজটাও আশা করি খুব দ্রুত হয়ে যাবে, কেননা আমার খামারের অন্যান্য প্রজেক্টে এখনো অনেক কাজ বাকি আছে। তারা দুজন খুব আনন্দের সাথে খাবার দিতেছিল আর আমাকে পিছন ফিরে বলতেছিল যে খাবার দিতে অনেক মজাই লাগতেছে। যাই হোক, তারা দুজনে মিলে পুরা বস্তা খাবার পুকুরের মধ্যে ছড়িয়ে দেয় আর মাছগুলো তাদের দুজনকে খুব দ্রুতই মানিয়ে নিয়েছে। সেটা হয়তো আপনারা ভিডিওর মধ্যে মাছের লাফালাফি দেখেই বুঝতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে পুকুরে খাবার দেওয়ার কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে, আর তা হলো বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করলাম আমাদের পুকুরের পানি কিছুটা ঘোলাটে হয়ে গেছে। আর সেটাকে পরিষ্কার করার জন্য আজ পুকুরের পানিতে আমরা চুন প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আর সেই জন্যই আমি এই ডেক্সির মধ্যে করে আগে থেকে চুন নিয়ে এসেছিলাম আর এখন চুনের মধ্যে পানি দিয়ে এই চুনগুলোকে গলানোর চেষ্টা করতেছিলাম। চুনের মধ্যে এভাবে পানি দিয়ে গলাতে গেলে আমরা সব সময় একটু সতর্ক থাকার চেষ্টা করি, যার কারণে এই চুন মাখানো পানি চোখে মুখে গেলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, হাজারো সমস্যা আর বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে হয়। আলহামদুলিল্লাহ, চুন এবং পানির সম্পূর্ণ মিশ্রণ তৈরি করে আমি পানিতে নামার প্রস্তুতি নিচ্ছি, কেননা আজ এই চুন পুরো পুকুরের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সাধারণত মাঝে মাঝেই পুকুরের পানিতে চুন ব্যবহার করার চেষ্টা করি, কেননা এটার অনেকগুলো ভালো দিক রয়েছে। মাঝে মাঝে পুকুরের পানিতে এভাবে চুন ছিটিয়ে দিলে পুকুরের পানির গুণগত মান ভালো হয় এবং পুকুরের মাঝে থাকা ব্যাকটেরিয়া গুলো ধ্বংস হয়ে যায়। এতে করে পুকুরের মাছ অসুস্থ কম হয় এবং কি মাছের হজম শক্তি বেড়ে যায় আর এগুলো মাছের দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, এই নানামুখী উপকারিতার কারণে আমরা মাঝে মাঝেই চেষ্টা করি পুকুরের পানিতে খুব ভালো করে চুন ছিটিয়ে দেওয়ার। যাই হোক, দেখতে দেখতে আমাদের পুকুরের পানিতে চুন ছিটানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আগামী দিনগুলোতে এভাবেই চেষ্টা করব আমাদের কাজের ছোট ছোট কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করে নিতে। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে। যাই হোক, ওরা দুজন আজ আমার সাথে থাকাতে কাজগুলো অনেক দ্রুত সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। ইনশাআল্লাহ, কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহান এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।